আসসালামু আলাইকুম। একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষায় 2024-এ এসেছিল। এখানে বলতেছে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। এখন একটা গল্প বলি। মনে করো তুমি হচ্ছে দোকানদার। এখন ডেলি 1 কেজি কফি কেনো। 1 কেজি কফি 100 টাকা দিয়ে তুমি কিনো। এখন বাজারে কফির দাম 10 টাকা কমে গেছে, তখন কিন্তু তুমি 1 কেজি কিনতেছো 90 টাকা দিয়ে। বুঝতে হবে, প্রথম যে বিষয়টা বলতেছে, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। তার মানে বলতেছে যে 1 কেজি যদি কফি আমি 100 টাকাতে কিনি, পরবর্তীতে আমি 1 কেজি পাচ্ছি 90 টাকা দিয়ে। কিন্তু আমি চাচ্ছি আমার খরচ, আমি কফি বাবদ 100 টাকা রাখছি, আমি 90 টাকা দিয়ে 1 কেজি কিনবো না, আমি 100 টাকায় কফি যতটুকু হয় আমি ততটুকু কিনবো। এটা হচ্ছে বিষয়, মানে কফি বাবদ যে খরচটা সেটা আমার আগের মতোই থাকবে। আমি 1 কেজি 100 টাকা দিয়ে কিনলাম, পরবর্তীতে 1 কেজি 90 টাকা দিয়ে কিনলাম, কিন্তু আমি 90 টাকার কিনবো না, আমি এখনও 100 টাকা কিনবো। কফি প্রয়োজনে আমার হচ্ছে 1 কেজির জায়গায় হয়তো 1 কেজির একটু বেশি হবে, আমি সেটাই কিনবো। কিন্তু আমি হচ্ছে কফি বাবদ যে 100 টাকা বাজেট রাখছি, সেই 100 টাকা দিয়েই আমি কফি কিনবো। সেটা যদি বেশি হয় তাহলে আমি বেশিই নেব। সেটাই বলতেছে যে বৃদ্ধি করলে কফি বাবদ খরচ, আমার যে খরচটা সেটা একই থাকবে। তাহলে মনে করলাম যে আমি 100 টাকা দিয়ে কফি কিনতাম, এখন কিনি হচ্ছে 90 টাকা দিয়ে। তাহলে কিন্তু 10% যেটা কমে 90 টাকা হইল। এবার এখন এই 90 টাকা দিয়ে 100 দিয়ে আমি ভাগ করি, দেখি 100কে আমি 90 দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করি, 90 100-র মধ্যে একবার যায়, 90 10 যায় না, পয়েন্ট দিলাম, এটা 0, আবার একবার যায়, 90 10, এভাবে করলে পারে মানে একই হতে থাকবে। এখানে ডট দিলাম, একই হতে থাকবে। আমার 2 ঘর লাগবে, আমি 2 ঘরই নেব। তাহলে 1.11, 1.11। এখন এটা ভাগ করে 1.11 পেলাম। তাহলে আমি কিনতাম আগে হচ্ছে 1 কেজি, আর এখন পাচ্ছি কত, 1.11 কেজি। তার মানে 1 কেজি থেকে একটু বেশি পাচ্ছি। এই যে বেশি পাচ্ছি না, এটা কত ভাগ বৃদ্ধি পেয়েছে, এটা কত ভাগ বৃদ্ধির বলে আমি 1.11 কেজি পাচ্ছি। সেক্ষেত্রে দেখি 1 থেকে 1.1 থেকে 1 বাদ দিলাম, মানে আমি বর্তমান 1.11 কেজি, 1.11 কেজি যেটা আমি পরবর্তীতে হচ্ছে দাম কমার ফলে পেলাম, আর আগে পাইতাম 1 কেজি। তাহলে আমি বেশি পাচ্ছি কত, বেশি পাচ্ছি 0.11 কেজি। এটা আমরা বেশি পাচ্ছি, এটার পার্সেন্টেজ বাই করতে হবে। 0.11 কেজি বেশি পাচ্ছি, এটার পার্সেন্টেজ বাই করতে হবে। তাহলে 0.11 কেজি কার থেকে বেশি, কোথা থেকে বেশি পাচ্ছি, ওই যে আমি 1 কেজি আগে পাইছিলাম, 1 কেজি 100 টাকা দিয়ে কিনে পাইছিলাম, সেই 1 কেজি দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। যেহেতু পার্সেন্টেজ বাই করতে হবে, সেহেতু 100 দ্বারা গুণ। তাহলে 100 দ্বারা যদি 11 যদি গুণ করি, তাহলে 1-এর জন্য পয়েন্ট উঠে যায়, 2 ঘরে যে 11, তাহলে 11 হয়, আর নিচে 1, 11 কে যদি 1 দ্বারা ভাগ করি 11ই হয়। সেক্ষেত্রে 11 কাছাকাছি, 11/1/9, 11 পূর্ণ 1/9, এটাই হচ্ছে অ্যান্সার।